দর্শক, অগ্রহায়ণের প্রথমার্ধেই অনুভূত হতে শুরু করেছে শীত। ভোরের কুয়াশা আর সবুজ ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আমরা একটু চুয়াডাঙ্গার সকালটা ঘুরে দেখতে চাই। আমার সহকর্মী জিসান আহমেদ আমার সঙ্গে যোগ দেবেন। জিসান, যতটুকু খবর মিলেছে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে, আপনিও কি সেটি অনুভব করছেন কিনা, এবং যারা শ্রমজীবী মানুষ আছে তারা এবারে শীত নিয়ে কি বলছেন জানাবেন আমাদের। একদম, শীত বেশ অনুভূত হচ্ছে। বেশ আগেভাগেই চুয়াডাঙ্গায় শীত জেগে বসতে শুরু করেছে এবং গত কয়েকদিনের তাপমাত্রা আমরা যেটা দেখছিলাম যে আবহাওয়া অফিস রেকর্ড করেছে, তাপমাত্রা ছিল 15 থেকে 16 ডিগ্রির ঘরে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সেখানে আজ তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সকাল 9টায় সেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। সকাল এবং দিনের বেলায় আমরা যেটা দেখছি যে রাত এবং দিনের মধ্যে তাপমাত্রার পার্থক্য বোঝা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে, কিন্তু সন্ধ্যার সময় এবং সকালের সময় অর্থাৎ রাতের পুরোটা সময় কিন্তু হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। সেই কারণে শীতের তীব্রতা রাতের বেলাটায় আরও বেশি অনুভূত হচ্ছে এবং বেশ আগেভাগেই কিন্তু চুয়াডাঙ্গার মানুষ গরম কাপড় পরতে শুরু করেছে। শীত নিবারণের জন্য নানা প্রস্তুতিও কিন্তু তারা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শহরের আশেপাশে যেসব ফুটপাতের পুরাতন কাপড়ের দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু জমে উঠেছে। অন্যদিকে শীতের কারণে শ্রমজীবী মানুষ যারা রয়েছে, নিম্নের মানুষ যারা রয়েছে, তাদেরও যে প্রতি বছরের একই চিত্র থাকে, দুর্ভোগ পোহাতে হয়, সে দুর্ভোগ কিন্তু তাদেরকেও পোহাতে হচ্ছে। এই হিমশীতল বাতাস অনুভবের করেও কিন্তু উপেক্ষা করেও তারা বাইরে বের হয়েছেন কাজের সন্ধানে, জীবিকার তাগিদে, এবং অনেকেই আমরা দেখেছিলাম যে এই শীতের কারণে কিন্তু আসলে অনেকটা জড়তা কাটে উঠতে পারছে না, যার কারণে কিন্তু অনেকে কাজও এখনো পর্যন্ত যেতে পারেননি। বিশেষ করে ইজি বাইক চালক, ভ্যান চালক, রিক্সা চালকদের মধ্যে এই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে কিন্তু শীতজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এর মধ্যে শিশুদের নিউমোনিয়া এবং বৃদ্ধদের ডায়রিয়া সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছে যে বাচ্চা অর্থাৎ শিশুদেরকে নানা ধরনের যে শীত থেকে বাঁচার জন্য যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে এবং এই ঠান্ডার হাত থেকে বাঁচতে কিন্তু আসলে নানা ধরনের রোগবালা থেকে বাঁচার জন্য তারা সেই পরামর্শগুলো অব্যাহত রেখেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।